রাধে রাধে বন্ধুরা, আমি সঙ্গীতা। আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। ছাদ বাগানে চলে এসেছি, অনেকক্ষণ হলো, প্রায় আধ ঘন্টা মতো হলো। এই সময়টা ছাদ বাগানে থাকতে খুব ভালো লাগে। সবে সবে সূর্যের দেখা মিলেছে আর এদিকে জবা ফুলগুলো এখনও পর্যন্ত ফোটেনি। এখনই ফুটবে না, আর একটু সময় লাগবে। কয়েকদিন বৃষ্টি হলো, ওয়েদারটা ঠান্ডা হয়েছে ঠিক কথা, কিন্তু রোদ না উঠলে না একেবারেই ভালো লাগে না। অন্ধকার অন্ধকার থাকে, আর রোদের তো দরকারই। বর্ষাতে তাও এখন অনেক দেরি। এপাশে তো খুব সুন্দর কাঁকড়ি হতে শুরু হয়েছে, কিন্তু কিছু কিছু কাঁকড়ি এই দেখুন ফল ছিদ্রকারী পোকা নষ্ট করছে, কিন্তু এইগুলোকে তোলা যাবে না। আর প্রচুর ফুল এসছে। এই জবা ফুলগুলো ফুটবে আরও 1-2 ঘন্টা পর। এখন তো অনেক ভোরবেলা, তাই জন্য ফোটেনি। কিন্তু ছাদ বাগান তো খুবই অপরিষ্কার রয়েছে। এই 3-4 দিনে ঝড় বৃষ্টিতে আমি আর পরিষ্কার করিনি। করে তো লাভ হতো না, সেই আবারও হতো। এই দেখুন, এগুলোকে সব পরিষ্কার করতে হবে। আর এদিকে বরবটি ফুলগুলোকে দেখতে কি ভালো লাগে। রোদ উঠলে এগুলো আর এই রঙটা থাকবে না, সব চেঞ্জ হয়ে যাবে। কত সুন্দর কালারটা, ভায়োলেট কালার। এপাশেও হয়েছে, বরবটিও হচ্ছে। এদিকে আবার বরবটি গাছের কাছে, মানে কাছে কি, বরবটি গাছের মধ্যেই দেখুন ডাঁটা শাক উঠেছে। সব জায়গায় একটা দুটো উঠছে। খেতে ভালো লাগলেও প্রতিটা জায়গায় উঠতে হবে। বৃষ্টির জল পড়াতে দেখুন বেগুন গাছগুলো কি লম্বা হয়ে গেছে, পাতাগুলো কত বড় বড় হয়ে গেছে। এই বড় বড় পাতাগুলোকে না কেটে ফেলতে হবে, তা না হলে সব খাবারটা এই পাতার মধ্যে আসবে আর উপর দিয়ে বাড়বে না। এগুলোকে কাটতে হবে, পরিষ্কার করতে হবে। এদিকের বরবটি গাছেও ফুল চলে আসছে আস্তে আস্তে। এই দিকে টবগুলোকে রেখে দিয়েছিলাম, অনেক বোগেনভেলিয়ার ফুল নষ্ট হয়েছে। এই দেখুন কত পড়ে রয়েছে। বৃষ্টির জল বোগেনভেলিয়া গাছ একদম নিতে পারে না। আবারও হয়ে যাবে, রোদ উঠলে আবারও হয়ে যাবে। এই গাছের খুব সুবিধা। মাধবীলতা গাছে থোকায় থোকায় ফুল হতে শুরু করেছে। প্রথমে এই কালারটা হয়, এই দেখুন এগুলো সবে সবে ফুটেছে। তারপরে আস্তে আস্তে গোলাপি হতে হতে এই কালারটা চলে আসে। এই যে কত সুন্দর দেখতে লাগছে চারিদিকে। গাছটা ভরে ভরে, আর একটু মিষ্টি মিষ্টি গন্ধও আছে। এটা কিন্তু সিঙ্গেল প্যাটার্ন, ডবল প্যাটার্নের ইচ্ছা আছে আনার। দেখি গাছের হাটে যদি যাই তাহলে আনবো। এই দেখুন কত সুন্দর লাগছে, খুব ভালো লাগে আমার এই মাধবীলতার গাছের ফুলগুলোকে। গন্ধটাও ভারী সুন্দর। কুমড়া গাছের তো মাথাগুলো কেটে দিয়েছিলাম, খুব সুন্দরভাবে সব বাড়ছে, কত উঁচুতে উঠে গেছে। আবার এখান থেকে কচি কচি পাতা তুলতে হবে। এইটাই তো মজা, এই সময় কচি কচি পাতা তোলা, খাবার স্বাদটাই আলাদা। একবার যদি ফল চলে আসে সেই স্বাদটা থাকে না। কি বিশাল বড় পাতাটা হয়েছে দেখুন, হাতের থেকেও বড়, খুব ভালো লাগছে। আবার পাট শাকগুলোও বেড়ে গেছে, এইগুলোকেও আবার ফল চলে আসবে, এগুলোকেও কাটতে হবে। ওইদিকে আবার একটা শামুক হাঁটছে গাছের গোড়াতে। এই শামুক ঠামুক ঠিক থাকবেই থাকবে। এদিকে লাউ গাছের মাথাগুলোকেও কেটে দিয়েছিলাম। এই দেখুন কত সুন্দরভাবে বাড়ছে। আর এই পাশে কুমড়ো গাছের গোড়াটা পরিষ্কার করেছিলাম এই বৃষ্টির মধ্যে, কত যে আগাছা হয়েছে আর বলার না একেবারে। আর ওই ড্রামটার মধ্যে দুটো শসা গাছ দিয়েছিলাম। এই দেখুন কত সুন্দরভাবে এগাচ্ছে। এদিকে শসা গাছ আর এদিকটা হচ্ছে কুমড়ো গাছ, সব একসাথে উঠছে। উঠুক, কোনো অসুবিধা নেই। লেবু গাছে ফুল বৃষ্টির মধ্যে ঝরেনি, এই রক্ষে। যেভাবে ঝড় দিল, ঝড় মানে বৃষ্টি একসাথে, তার মধ্যেও ফুলগুলো টিকে রয়েছে। এদিকের কলকে ফুলগুলো এখনও পর্যন্ত সম্পূর্ণ খোলেনি, আর একটু বেলা হলে খুলবে। তবে অ্যাডেনিয়াম গাছের কথা একজন বলছিলেন যে বৃষ্টির মধ্যে অসুবিধা হবে কিনা। আমার তো সারা বছর এভাবেই থাকে। গরমের সময় এই কারণেই জলটা কম দিই। তবে বৃষ্টিতেও যদি ড্রেনেজ সিস্টেমটা ঠিক থাকে তাহলে কোনো সমস্যা হবে না। এই দেখুন তো, ফুলের হয়তো একটু নষ্ট হবে, আবারও ফুলের কুড়ি চলে আসবে। যেমন এই যে আর দ্যানথার গাছটা, শীতের দ্যানথাস গাছ এত সুন্দর ফুল দিল, কী জানি গাছটা মরে যাবে কি না বুঝতে পারছি না। কুড়ি ছুটিগুলো তো একেবারেই বন্ধ হয়ে গেছে। দেখি রোদ উঠলে কি হয়। আর এই পাশের এই অপরাজিতা গাছটা কালকে স্ট্যান্ড এসেছিলো। এই যে দুটো স্ট্যান্ড মিশো থেকে এসছে, অল্প দামের মধ্যে দুটো স্ট্যান্ড বেশ শক্তপোক্ত আছে, দিয়ে দিয়েছি। এইবার যা হবে এখান দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে আমি এটাকে দেবো, তাহলে ছোট্ট হয়ে থাকবে।
আর অন্যদিকে বাইপাস না, এর আগে যখন এই পাশে দিয়েছিলাম তখন এই পাশ দিয়ে ঘুরে 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 চারিদিকে গাছের মধ্যে হয়ে 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 জট পাকিয়ে একাকার, সেই জন্য এবারে আর দেবো না, এবারে ওর মধ্যেই রাখবো। এই দেখুন এই জবাটাও সম্পূর্ণভাবে ফোটেনি, এগুলো সব ফুটবে, সময় হলেই ফুটবে। আসলে এই সময়টা বাগানে আসতে খুব ভালো লাগে। এই ভোরের টাইমটা 5:30 থেকে 6:30 সম্পূর্ণভাবে আমি শান্তিতে ওপরে থাকতে পারি, টুকটাক কাজ করতে পারি, কোনো কেউ ডাকার নেই। তারপরে তো আবার ডাক চলে আসবে, নিচের কাজ করব, ঠাকুর পুজোর ফুল তুলবো, এখন তুলবো না, একটু পরে তুলবো। স্নান টান করে এসে, এখনও পর্যন্ত স্নান হয়নি, 6:30টার মধ্যে স্নান কমপ্লিট করতে হবে। এদিকের গাছের পাতাগুলোকে মনে হয় পোকা খেয়েছে নাকি, না পোকা না, কখনো কখনো খাবারের অভাব থাকলে এমনটি হয়, কিন্তু আর অসুবিধা নেই, বৃষ্টির জলে প্রচুর খাবার পেয়ে গেছে। এদিকে কলকে গাছেও ঠিকঠাকই আছে, প্রচুর কুড়ি আসছে, প্রচুর প্রচুর কুড়ি আসছে। এই গাছটা একেবারে লক্ষ্মী গাছ। আর ঝড় বৃষ্টিতে তো লঙ্কা গাছে কত লঙ্কার ফুল ঝরে গেছে, আবারও হয়েছে, দেখা যাক কি হয়, ঝরবে আবারও হবে, খাবার ঠিকঠাক দিতে হবে। এদিকেরও প্রচুর গাছ, এগুলোও খাবার পেয়ে গেছে। ভেবেছিলাম খাবার দেবো, এই একটা কাজ তো গেছে, নাহলে এই খাবার দেওয়াটাও একটা বিশাল বড় চাপের কাজ, সময় ধরে দিতে হবে। ভালো হয়েছে বাদাম গাছগুলো, খুব সুন্দর ঝাঁকড়া হয়েছে, পুরো কলা গাছটা ঘিরে গেছে, দারুণ লাগছে। বোতাম ফুল গাছে ফুল চলে এসেছে, এই রঙটা কিন্তু খুব মিষ্টি, কিন্তু আমাকে বলেছিল সব রকম কালার মেশানো থাকবে, কিন্তু দেখছি একটা কালারই হয়েছে, তবে এই কালারটা আমার খুব পছন্দ। এখান থেকে এই কারি পাতা গাছটাকে বন্ধুকে দিতে হবে, ধনে পাতা গাছ থেকে ওই পাকচইগুলোকে সরাতে হবে, এখন আর পাকচয়ে সেরকম স্বাদ হবে না। এই যে এগুলো সব দানা পড়ে নিজের থেকেই উঠেছে, এগুলোকে সরেই ফেলতে হবে। অনেক গাছের গোড়ায় গোড়ায় হয়েছে শীতের সবজি, এগুলোকে রেখে কোনো লাভ নেই। এই দেখো শীতের সময় তো ভারী সুন্দর হয়েছে, আর ওই দানা ছিল শীত শীত পড়াতে এটাও উঠেছে। কদিন আগে কেটে নিয়েছিলাম, এই দেখুন ভেতরে ভেতরে কত শাক উঠেছে রে ভগবান, এখন দরকার নেই রে তোদের, আবার শীতের সময় হোস ক্ষণে, এইগুলোকে রাখলা যাবে না। তুলসী গাছটাকে তুলতে পারিনি, এই তুলসী গাছটাকে তুলতে হবে, খুব তাড়াতাড়ি বেড়ে গেছে শাকগুলো, আবার তুলে নিয়ে যেতে হবে, তুলে নিয়ে রাখলে বেশ অনেক দিন হয়ে যায়। কারি পাতা গাছে নতুন নতুন পাতা ছেড়েছে, ওই যে মাথা কেটে কেটে নিয়েছিলাম, কি সুন্দর পাতা ছেড়েছে। আজকে এই ক্যারেটটার ব্যবস্থা করতে হবে, মাটিটাকে রোদ খাওয়াতে হবে, এটা পুরো ভিজে গেছে, পায়রার খাবারটা ভিজে গেছে, এই খাবারটা তো আর পায়রাকে দেওয়া যাবে না, কম্পোস্টে দিয়ে দেবো, নতুন করে খাবার দিতে হবে। আর এই বেডটা রেডি করেছিলাম, দেখুন বেডটা বৃষ্টির মধ্যে ভিজেছে, তা সত্ত্বেও সব জল বেরিয়ে গেছে, কি সুন্দর ঝুরঝুরে আছে। নতুন চারা দেবো এর মধ্যে, আর এখানে তো চারা তৈরি করার জন্য দিয়েই রেখেছি। পুঁই শাকগুলো আর একটু বড় বড় হোক, তারপরে কেটে নেব। আর এদিকে শাকগুলো খুব সুন্দর বাড়ছে, কদিন পর এগুলো সব একেবারে ঝাঁকড়া হয়ে যাবে, ভরাট হয়ে যাবে। এই ছোটো ছোটো ক্যারেটের মধ্যে কিন্তু দারুণ হয়, খুব সুন্দর হয়। গাঁটি কচু, যেই সব সবজিগুলো করিনি সেগুলো হয়েছে, পচা ভেবে ফেলে দিয়েছিলাম, সেই পচার থেকেই দেখুন কতগুলো হয়েছে, অনেকগুলোই ছিল, পচে গেছিলো বলে আমি আর এগুলোকে রান্না করিনি, সেখান থেকেই কত চারা উঠে গেছে। কাঁটি কচু থাক, এর মধ্যেই থাকা, তুলবো না, যখন হচ্ছে তার মানে ভালোই হবে, নিজের থেকে যখন হচ্ছে। এলেই নাকচম্পা গাছ দেখলেই মন ভরে যায়, কি সুন্দর কুড়ি এসছে চারিদিক দিয়ে, সাদাতে ভরে যাবে, পুরো উপর দিয়ে ঝাঁক হয়ে সাদা ফুল ফুটবে। এই তো সবে শুরু হলো কুড়ি আসা, এবার পুরো শীতের মাঝামাঝি পর্যন্ত ফুল ফুটবে। পাতাগুলো ঠিকঠাক হয়ে গেছে, যখন আমরা বৃন্দাবন গিয়েছিলাম এই দিকের কিছু কিছু পাতা কুকড়ে গেছিলো, 3-4 বার ওষুধ দেওয়াতে ঠিকঠাক হয়ে গেছে, জৈব ওষুধ। অন্য দিকের গাছেও কুড়ি চলে এসেছে, এইটাতে তো ফুল ফুটতেও শুরু হয়ে গেছে, এই দেখুন কি সুন্দর দেখতে লাগছে ফুলগুলো, একেবারে দারুণ হয়, খুব সহজে হয়ে যায়। সব ডাল কাটিং করে করে করেছি, 4-5 বছর আগে এনেছিলাম একটা গাছ, সেখান থেকে আজ কত গাছ, আবার কত বন্ধুকেও দিতে পেরেছি। ওই দিকটাতেও রয়েছে, ওই যে কেটলির কাছেও রয়েছে, চলুন দেখাই আপনাদেরকে। ছাদটাকে ভালোভাবে পরিষ্কার না করলে হাঁটাই যাচ্ছে না, আগে পরিষ্কার করবো। এই যে এখানেও কুঁড়ি চলে এসেছে, চারিদিকে ছোটো ছোটো করে কুঁড়ি চলে এসেছে উপরে।
যখন ফুটবে কী যে ভালো লাগবে। এই সময় লেবু গাছে স্প্রে মারতে হবে, নাহলে অধিকাংশ ফুলই ঝরে যাবে। এই সময় মারবো, আবার গুটি শেড যখন হবে তখন একবার স্প্রে করব। তখন লেবু হবে প্রচুর। যেমন এই নিচের গাছগুলোতে প্রচুর প্রচুর লেবু এসে গেছে, বড় হতে শুরু হয়ে গেছে। এইগুলোতেও ঠিক সময়তে ওষুধ দিয়েছিলাম। এই দেখুন লেবুর সাইজ, আর কত ছোট বড় মিশিয়ে চারিদিকে, পাতায় পাতায় তো বোঝা যাচ্ছে না, সবুজে সবুজ মিশে গেছে। খুব ভালো লেবু পাওয়া যায়। আমার লেবু গাছটা বেশি ছাদ বাগান, আমি লেবু খুব পছন্দ করি। রান্নাতে এমনি সময় তো লেবু তরকারিতে খুব ভালো লাগে, টক টক। না, আর তো সময় নেই, এবার ছাদটাকে ভালোভাবে পরিষ্কার করি, তা না হলে নিচে যেতে আবার দেরি হয়ে যাবে। ভাবলাম আপনাদের সাথে একটু গল্প করি, সেই জন্যই। আবার পরে আসি। তবে গতকাল বিকেলবেলা এসে কিন্তু অনেক ফুল আমি ফেলে দিয়েছি। বৃষ্টির জন্য অনেক ফুল নষ্ট হয়েছে। করবী গাছে কাগজ ফুলে তো রয়েছে, সেগুলো অনেক সময় গাছের মধ্যেই জড়িয়ে থাকে। সেগুলোকে তুলে দিলে পরিষ্কার হয়ে গেলে এখান থেকে আবারও নতুন নতুন কুড়ি আসবে। এই কারণেই এগুলোকে আমি গতকাল বিকেলবেলা এসেই ফেলে দিয়েছিলাম। বিকেলবেলা চাইলে আর একবার ঝাঁট দিয়ে যেতে পারতাম, কিন্তু ইচ্ছা করেই দিইনি ছাদটা শুকাবার জন্য। সবাই খুব ভালো থাকুন, সুস্থ